हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल सुचिता's लाइफस्टाइल। दिस इज सुचिता फ्रॉम कलकाता। तो आज के सकाल सकाल बेरिए चले गेছিলাম स्नेहार बाड़ी। एक्चुअली आज के आमार स्नेहार और प्रिया तीनजনের একটা প্ল্যান ছিল। তো কি করলাম সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এ স্নেহা চলে এসেছে। এ স্নেহা দাঁড়াও, ভেতরে আছে। তো প্রথমে এই এক মদন প্রিয়া, আর ওই দেখো চলে এসেছে আরেক মদন স্নেহা। ওকে তো তোমরা সবাই চেনো, আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তো ওদের বাড়ি এসে প্রথমেই রান্নাঘরে চলে গেলাম, দেখলাম ওরা রান্না করছে আমার জন্য কত সুন্দর করে পোলাও আর আলুর দম। মানে আমার জন্য না, আমাদের তিনজনের জন্যই, বাট স্পেশালি আমার নিজেকে একটু গেস্ট মনে হচ্ছিল, বিকজ আমার দ্বারা তো রান্নাবান্না আজ পর্যন্ত হলো না, ওরাই রান্নাবান্না সবটাই করেছে। তো সেই জন্যই মনে হচ্ছিলো যে স্পেশালি হয়তো আমার জন্যই করছে। যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব ভালো রান্না করেছিল ওরা। তো আমি তো কোনো ড্রেস নিয়ে যাইনি, আমি গিয়ে স্নেহার ড্রেস পরলাম, তারপর একটু চুলটা বেঁধে নিলাম। এই গরমের মধ্যে চুল খুলে রাখা অসম্ভব, তাই আমি সাথে করে ক্লিপ নিয়ে গেছিলাম, গিয়ে আগেই চুলটা বেঁধে নিলাম। তো আমরা তো চলে এসেছি এখন এখানে, আর এখন আমরা যাচ্ছি চিপস কিনতে। এই যে আমি এখানে এসে স্নেহার জামা পরেছি, স্নেহার জামা প্যান্ট পরেছি, আর এই যে এনাদের দেখো মদনগুলোকে। আমরা এখন যাচ্ছি চিপস কিনতে। তোরা কি আর কিছু বললাম না, থাক ভাই। দিবি ইউটিউবে বল একটু ভালোবাসা বল। আচ্ছা, ভালোবাসার কথা বাড়ি গিয়ে বলবো। আপাতত এখন চিপস আনতে যাচ্ছি, চলো দেখা যাক কি চিপস নেওয়া যায়। মানে ঠিক চাট বানাচ্ছি না, এটা একটা নে, এটা একটা নে, এটা একটা নে, এটা একটা নে। 20 টাকা, 20 টাকা চারটে হবে। এইগুলো কত করে গো? এটা একটা দাও। তারপরে আমরা চিপস নিয়ে বাড়িতে চলে এলাম। এটা দিয়ে কি হবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপরে শুরু হলো খাবার বাড়া, আর খাবার বাড়তে বাড়তে হঠাৎ করে মনে পড়লো জলজিরা আনা হয়নি, তাই আমি আর প্রিয়া আবার দৌড়ালাম জলজিরা আনতে। আমাকে এরা কিছু করতে দেয় না, আমি একটু শিখতে তো হবে। সে তো ভয়েস অফ করে দিবে। তো আমি কাজ করব বলছিলাম বলে প্রিয়া বলল, যা তুই তোর খাবারটা গিয়ে টেবিলে রেখে আয়। এর থেকে বেশি ওরা আমাকে কিছু করতে দেয় না, কারণ জানে যে আমাকে কাজ করতে দেওয়া মানে হয়ে গেল। যাই হোক, তারপর ওরা স্কোয়াশ বানাচ্ছে, দেখো মেয়ে বাসন মাজছে। এই আমার বাসন মাজার লোক আছে, প্রিয়ার জন্য মাজছে। একটা কড়াই ছিল, ওটাতে করলেই হয়ে যেত। নস্টি করো না, আমরা কেন 14 ঘন্টা করছিস কেন? হ্যালো, একটা স্টিলের দুটো আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখলে আমাদের কাজের মাসি কেমন বাসন মাজছে। যাই হোক, তারপরে আমরা খাটে বসে বসে সবাই মিলে নেল পলিশ করছিলাম। মানে স্নেহার জিনিসপত্র কিভাবে ধ্বংস করা যায় সেটাই আর কি। যখনই ওর বাড়িতে আসি তখনই ওর জিনিসপত্র নিয়ে ধ্বংস করি। দেখো আমি আর প্রিয়া দুজন মিলে নেল পলিশ করছি, আর দেখো এরা এদিকে কিভাবে ফ্রিজ খুলে বরফ খাচ্ছে। আমারও এক সময় ছিল বরফের নেশা, কিন্তু যেহেতু আমার অ্যাজমা আছে, অ্যালার্জি আছে, সেজন্য এখন আমি আর খেতে পারি না। বলেছিলাম আমাকে একটুখানি দিস, কিন্তু ওরা আমাকে কিছুতেই খেতে দিল না, আমার শরীর খারাপ করবে বলে। এই দেখো যে চিপসগুলো কিনে এনেছিলাম সেগুলো এনেছিলাম আমরা অ্যাকচুয়ালি চাট বানানোর জন্য, আর আমি দাঁড়িয়েছি লেবু কাটতে। আর আমার দ্বারা তো কোনো কাজই ঠিক করে হয় না, লেবু কাটতে গিয়ে আমার 1 ঘন্টা লেগে গেছে। আমি তো ভেবেছিলাম আমার হাতটাই না আমি কেটে ফেলি, কিন্তু তাও যাই হোক অনেক কষ্টে লেবুটাকে কেটেছি। আমরা এখন চাট বানিয়েছি। এই চাটই আছে, আর কিছু নেই, শুধু শুধু চাট খাচ্ছি। আমরা বরফ দিয়ে ফোনে কত বরফ খাওয়ার ভিডিও। আমাকে বরফ খেতে দেবে না, আমার শরীর খারাপ বলে ওরা আমাকে বরফ খেতে দেবে না, তাই সান্ত্বনা পুরস্কার দিয়েছে। এই যে সান্ত্বনা পুরস্কার প্রিয়া দিয়েছে, এই যে ইনি দিয়েছে। না ঝাড় দাও বাবু, ভালো করে, একটু ভালো করে দে। আমি ঘরে রোজ বিছানা ঝাড়, এটা যে সুবিধা, আমিও ঘরে এই রুমে ঝাড় দিয়ে হয়ে যায়। আমার ঝাঁটাটা দেখলে মনে হবে কি আমার ঝাঁটাটা মানে খেতে পায় না। আমি ওকে দেখা যাচ্ছে না বিছনায়।
হয়ে গেছে মা, চলে যা মা। আর ঝাড়িস না দেখি। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা এসে রাস্তায় দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি আজকের প্ল্যানটা আমরা করেছিলাম গার্লস ডেট। আমাদের ফ্রেন্ডশিপটা হয়েছিল ক্লাস 8 থেকে। তো বাকি ডিটেলসটা তোমাদের অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো যাই হোক, ক্লাস 8 থেকে প্ল্যান করে করে ফাইনালি ক্লাস 11-এ উঠে আমাদের কিন্তু এই গার্লস ডেটের প্ল্যানটা সাকসেসফুল হলো। তারপরে সন্ধ্যাবেলা বানানো হলো ম্যাগি না, চাউমিনও না, পাস্তাও না, কিন্তু তিনটেই, মানে সব কটা হাফ হাফ করে দেওয়া হয়েছে। হাফ চাউমিন, হাফ ম্যাগি, হাফ পাস্তা, সব কিছু দিয়ে বানানো হয়েছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এটা কেমন না কেমন খেতে হবে, বাট পরে দেখলাম যে না, খুব ভালো হয়েছিল খেতে। বর্ণালী বাবা ফোন করলো। হ্যালো, গ্যাসের জোর নেই বলে হচ্ছে না। হ্যাঁ গিফট, হ্যাঁ গিফট লাগবে। আমরা ডাল বানাচ্ছি। কই বুঝতে পারিনি, কুর্তি পরে সেজে গুজে আমি ডাল আরে চুপ করো, কি দে। তারপরে রেডি হয়ে গেল আমাদের চাউমিন। আর দেখো, এতক্ষণ মেন সদস্যকেই কিন্তু দেখানো হয়নি। এইটা হলো স্নেহার বোন। এর আগের ব্লগেও কিন্তু তোমরা ওকে দেখেছো। ওদের বাড়ি গেলে কিন্তু আমার ওর সাথে খেলতে খেলতেই টাইম কেটে যায়। কত সুন্দর করে ওকে খাইয়ে দিচ্ছিল, আবার আদর করে দিচ্ছিল। দেখো ওর টেনশন হচ্ছে আমাকে। দিদিকে নিয়ে যাব না, ওকে নিয়ে যাবে না, ওকে নিয়ে যাব না, ওকে নিয়ে যাবো না। আমাকে আদর করে দাও, আমি চলে যাচ্ছি। একটু হামি দিয়ে দাও, দাও হবে না, হামি দাও। ভাই গাইস স্কুল যাই, এই মালটার উপর বসো না। তো যাই হোক, আজকের মতো কিন্তু আমাদের এই গার্লস ডেটের প্ল্যানটা শেষ হলো। যেমনটা প্ল্যান করেছিলাম তার থেকেও অনেক 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 ভালো আজকের দিনটা কাটলো। সত্যি আমার লাইফে এতটা স্পেশাল দিন বন্ধুদের সাথে এর আগে কোনোদিনও কাটেনি। খুব ভালোভাবে দিনটা আজকে কাটালাম। কি বলো তো, বোরিং লাইফের মধ্যে মাঝে মাঝে এরকম বন্ধুদের সাথে একটু দিন কাটাতে না খুব ভালো লাগে। তো আমরা আজকে আবারও প্ল্যান করলাম যে আবার একদিন এরকম কাটানো হবে, বাট এটা স্নেহার বাড়িতে না, এটা হবে প্রিয়ার বাড়িতে। তো আমার বাড়ি যেহেতু সামনেই, তাই আমার অনেকটা রাতে বেরালেও প্রবলেম নেই, কিন্তু প্রিয়ার বাড়ি অনেকটা দূরে বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। ওই 9:45 নাগাদ বেরিয়ে গেছি। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।